নমস্কার। প্যান 2.0 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ইদানিং যেটা চলছে যে সমস্ত প্যান আছে সেগুলো বাতিল হয়ে যাবে কিনা, বা যে প্যান কার্ড 2.0 যেটা আছে নতুন প্যান কার্ড আসবে কিনা, এই সমস্ত নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্যান 2.0 কি? প্যান 2.0 কি? এটি একটি নতুন উদ্যোগ যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, যার সাহায্যে প্যান, ট্যান ইত্যাদি সংক্রান্ত সব কাজ অনেক সহজ, আরও উন্নত হবে। উন্নত সুরক্ষা ও বিনামূল্যে সমস্ত রকম আপডেট বা নতুন প্যানের আবেদন করার সুযোগ পাবে সাধারণ জনগণ। নতুন কি হবে? এতদিন নতুন প্যান কার্ডের করার আবেদন করতে বা পরিবর্তন বা আধার লিঙ্ক, ভ্যালিডেশন ইত্যাদি কাজের জন্য কিন্তু মূলত 3টে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের উপর আমাদের নির্ভর করতে হতো। ওয়েবসাইটগুলোর নাম এখানে দিয়ে দেওয়া আছে। যে কোনো একটি ব্যবহার করতে হতো যে এই সমস্ত কাজের জন্য। কিন্তু এরপর থেকে একটি ওয়েবসাইটেই এই সমস্ত কাজ করা যাবে। তবে এরপর থেকে কিন্তু আর কোনো অফলাইন সিস্টেম থাকবে না। সম্পূর্ণটাই, যতটা জানা যাচ্ছে সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে হবে। নতুন প্যান কার্ডে কোনো পরিবর্তনের জন্য আর কোনো টাকা দিতে হবে না। এখন নতুন প্যান কার্ড যদি অ্যাপ্লিকেশন করতে হতো এতদিন, তাহলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করতে হতো। নতুন প্যান কার্ড আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে, সেটি সব ক্ষেত্রেই ভ্যালিড হবে। তবে যদি কেউ পিভিসি প্যান পেতে চায়, যেটা ফিজিক্যাল প্যান বলা হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে তাকে 50 টাকা খরচ করতে হবে। যেমন রয়েছে আধার কার্ডের ক্ষেত্রে। আধার কার্ডে যদি পিভিসি কার্ড আপনি পেতে চান, তাহলে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে টাকা পেমেন্ট করলে কিন্তু সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। তো সেই সিস্টেমই আসতে চলেছে প্যান 2.0-তে। আবার অনেকের জিজ্ঞাসা আছে, আবার কি নতুন প্যান আসবে, নতুন প্যান কার্ড? না, এটি একটি ভ্রান্ত ধারণা। এই সিস্টেম চালু হলে আপনার প্যান কার্ডের কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র ডাটাবেসের কিছু পরিবর্তন হতে পারে, যার প্রভাব আপনার উপর আসবে না। শুধুমাত্র আপনি আপনার তথ্যের কিছু পরিবর্তন করলে তবেই নতুন প্যানের কার্ডের আবেদন করবেন। আপনার যদি যে সমস্ত তথ্য আছে, যেমন ডেট অফ বার্থ, নাম, বাবার নাম বা এই সমস্ত তথ্য যদি পরিবর্তন হয়, তবেই কিন্তু আপনি প্যান কার্ডের জন্য আবেদন করবেন, কারেকশন বা নতুন প্যান কার্ডের জন্য। নতুন প্যান কার্ড কিন্তু আসবে না, আপনাকে কিন্তু কার্ডের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র ডেটাবেসের পরিবর্তন হবে। প্যান 2.0-তে কি কিউআর কোড থাকবে? দেখেন, এটি কিন্তু আগে থেকেই কিউআর কোড আছে। 17-18 সাল থেকেই দেওয়া হচ্ছে কিউআর কোডগুলি। এই সালের পরে যারা প্যান কার্ড করিয়েছেন তাদের কার্ডে কিন্তু এই কিউআর কোড আছে। কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড, যাকে শর্ট ফর্মে কিউআর কোড বলা হয়। এই কিউআর কোড থাকলে প্যান কার্ড ভেরিফিকেশন করতে অত্যন্ত সুবিধা হয়, তাই এই কিউআর কোড কিন্তু প্রদান করা হয় সাধারণত। একটি ওয়েবসাইটে চালু করার ফলে একই ব্যক্তির নামে একাধিক প্যান খুঁজতে অনেকটা সুবিধা হবে, যা কিন্তু একটি বেআইনি। এবং এছাড়া এরপর থেকে নতুন প্যান বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে হলে বিভিন্ন পোর্টালকে টাকা দিতে হবে না, সবটাই হবে বিনামূল্যে। এছাড়াও ব্যবসায়ীদেরও কিছুটা সুবিধা হবে। কমন বিজনেস আইডেন্টিফায়ার কি? এটি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায় ব্যবহৃত টেন ইত্যাদি প্যান এর সাথে এক ছাতার তলায় আনা হবে। ফলে শুধুমাত্র প্যানই ব্যবসার একমাত্র পরিচয় হিসাবে ব্যবহার করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।